ওয়েলকাম টু শামসুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব বাংলাদেশের খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে গরু মাংস। আমরা 3 কেজির মতো গরু মাংস রান্না করব, সো সেটাই দেখাবো। তার অনুপাতে স্পাইসেসগুলো কীভাবে ইউজ করছি। এখানে দেশের বাইরে যেহেতু ফ্রেশ চুই ঝাল পাওয়া যায় না, আমি বাঙালি গ্রোসারিজ থেকে ফ্রোজেন চুই ঝাল নিয়েছি। ডেফিনেটলি স্বাদটা ওরকম হবে না, কিন্তু আমাদের আর কোনো অপশন নাই, এখানে ফ্রেশ চুই ঝাল পাওয়া যায় না। তো চলুন দেখি কি কি লাগবে আমার রান্নাতে উপকরণগুলো। এই হচ্ছে সে বিখ্যাত চুই ঝাল, ফ্রোজেন প্যাকেট আমারটা। এই ছাল বাকলগুলো একটু কেটে চেটে নিতে হবে, মেইনলি ভেতরের অংশগুলোই যাবে। 3 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য আমার এই সম্পূর্ণ চুই ঝালটুকুই লাগবে। মেইন উপকরণ বলতে এই রেসিপিতে চুই ঝাল এবং আস্ত রসুন কিছু ইউজ করব, আর বাকি সবগুলো নর্মালি আমরা যে গরু মাংস করার সময় দেশি মশলাগুলো ইউজ করি, আদা, রসুন, ধনিয়া, জিরা, তারপর হলুদের গুঁড়ো, এরপর মরিচের গুঁড়ো, এগুলো ইউজ করব, আর তেল। বাকি সব নর্মাল মশলা। এই দুইটাই স্পেশাল মশলা এটার মধ্যে যাবে। স্পেশাল বলতে রসুনটা আস্ত রসুন দিতে হয়, এতটুকু রান্নাটা হয়। যে মশলাগুলো আমরা ব্যবহার করছি, জিরা গুঁড়া 2.5 চা চামচ, ধনিয়ার গুঁড়াও 2.5 চা চামচ পরিমাণ, গরম মশলা থাকছে 2 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। আমি আরও 2 চা চামচ কাশ্মীরি চিলিটা নিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দেওয়া আছে, সল্ট টু টেস্ট, সো লাগলে আরও অ্যাড করব, খাওয়ার সময় টেস্ট করে নেব, আর কি রান্নার সময় টেস্ট করে নেব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন মিক্স যে পেস্টটা সেটা ব্যবহার করছি। আর এখানে 3টা মাঝারি সাইজের অনিয়ন স্লাইস করা আছে, দেখতেই পাচ্ছেন। 2.5টা আস্ত রসুন আমার কাছে ছিল, এটা দিয়ে রান্না করব। চুই ঝাল, পরিমাণ মতো তেল। আর আসলে 3 কেজি না, আমার কাছে 2 কেজি গরু মাংস ছিল। আর গরু মাংসগুলো বেশ বড় বড় বা মাঝারি সাইজের করে কাটা, আমি আর এর চেয়ে বেশি ছোট করি নেই। এটা মিক্স কারি বিফ, এই চুই ঝালের জন্য এটাই বেশি ভালো হবে। এখন ম্যারিনেট করে রেখে দেব। কুকিং পটটা গরম হওয়ার সাথে সাথে আমি কিছুটা অয়েল অ্যাড করে নিলাম। এর মধ্যে ছেড়ে দেব বেশ কিছু গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এরপরেই অনিয়নটা অ্যাড করে দিয়েছি। এবার ম্যারিনেটেড বিফগুলো অ্যাড করে ফেললাম, একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এই আস্ত রসুনগুলো আমি জাস্ট যেগুলো প্রথমে নিয়েছিলাম তার চেয়ে মনে হলো যে আরও 3টা আস্ত রসুন নিয়ে আমি এগুলো কোনোরকম ছিলিয়ে দিয়ে দিলাম আর কি। এই হচ্ছে চুই ঝালগুলো। ভালো করে ওয়াশ করে নেওয়ার পর ফ্রেশ করে ধুয়ে কেটে এভাবে দিয়ে দিচ্ছি, বাকলগুলো ছাড়ানোর পর, নাহলে মনে হতো ময়লা থাকবে। মাংসটা কষানো হয়ে গেল, এই তো চুই ঝাল দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ কুক করা, আর আস্ত 3টা রসুন দিয়ে রসুনগুলো গলে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো এবং ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে এগুলো কুক হয়ে যায়। রসুনটা গলে গলে আসলেই নামাতে পারবো তখন। এবার কয়েকটা ফ্রেশ কাঁচামরিচ ছেড়ে দিলাম। লুকস লাইক আমাদের চুই ঝাল রান্না প্রায় শেষ। এবার একটু ঢেকে দিয়ে তুলে ফেলবো ফ্রেশ চুই ঝাল। বাসায় বেশ কিছু গেস্ট এসেছিল, তারা সবাই এই চুই ঝাল এবং আরও অন্যান্য কিছু আইটেম ছিল, খেয়ে বেশ ভালোই লেগেছে। কিন্তু সত্যি কথা বলবো, চুই ঝালের সেরকম কোনো কষা গরু মাংস হয়তো বা ফ্রেশ হলে ডিফারেন্ট হতো। অন্য আইটেমগুলোর মধ্যে ছিল গ্রিন পিস ভর্তা, এই চিকেন রোস্ট, আর ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর হচ্ছে আলুর দম, আর ঘন ডাল।
আর সালাদ, পোলাও অ্যান্ড প্লেন রাইস।